সাংবাদিক ভাই আসলে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি যে দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করছেন, তা আরো অনেক ক্যান্ডিডেটরাই তো লড়াই সংগ্রাম করবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে শিক্ষার্থীরা যে ভোট দিবে, শিক্ষার্থীরা কিভাবে আসলে মূল্যায়ন করবে? তো সেই মূল্যায়নের জায়গায় আসলে আমাকে বলা হয়েছিল যে ক্রাইটেরিয়া কি হতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট রাজনৈতিক সচেতন। তারা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করবে। ফেসিবাদের আগের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে শিক্ষার্থীদের যে সংকটগুলো, কেশম গণরুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা, যদি বলি আবরার ফাহাদ, ফুলপরি নির্যাতন, প্রত্যেকটা হলে হলে নির্যাতন হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সময়গুলোতে, এগুলোর প্রতিবাদে সেই ক্যান্ডিডেট তখন আসলে কোথায় ছিল, প্রতিবাদ করেছে কিনা? সেই সময়ে আবাসন সংকট নিয়ে আমরা আন্দোলন করেছি, কথা বলেছি, সেই সময় ক্যান্ডিডেটরা ছিলেন কিনা? জাতীয় নির্বাচনের সময় যে তরুণদের ভোটের অধিকার, সেই অধিকার নিয়ে আসলে যে আন্দোলন সংগ্রাম, সেই সময় কোথায় ছিলেন? এবং অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিলেন? অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংকট, বিশ্ববিদ্যালয় সংকটগুলো যে আন্দোলন, তখন কোথায় ছিলেন? ডাকসু নির্বাচনের এই যে বিশাল বড় আন্দোলন করে আমরা এটাকে তফসিল পর্যন্ত নিয়ে আসলাম, এটাই তো আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আন্দোলন, অধিকার ভিত্তিক আন্দোলন। এই আন্দোলনে কি করেছিলেন? তো সেই জায়গা থেকে আসলে এটা সত্য যে কম্পারিজন করলে দেখা যাবে যে অনেকেই প্রকাশ্যে রাজনীতি শুরু করেছেন। আমি যতদিন জেল খেটেছি তার চেয়ে কম দেনি, আমি বাস্তবতা বলেছি। আমি আরো ৩-৪ মাস আগে থেকেই বলছি ককটেল ফুটেছে তো নাকি ফুটে নাই, অস্বীকার করবেন? তো সেই ককটেল তো ফুটেছে, কেন ফুটেছে? ডাকসুকে বানচাল করার জন্য। তাহলে ককটেল কারা ফুটিয়েছে এটা এখনো প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়? করে নাই। কেন করে নাই? আপনারা জিজ্ঞেস করেন যে ককটেল কারা ফুটিয়েছে, কোন দেশে ফুটেছে, কেন আপনারা প্রকাশ করতেছেন না? হঠাৎ করে এই তফসিল দেওয়ার পরে হ্যাঁ, একটা ছাত্র সংগঠন তাদের কমিটি দিল, যেটা আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের হলগুলোতে সাংগঠনিক কমিটির মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম চলবে না, সেটাকে ব্রেক করলো। কেন করলো? এবং তখন দেখলাম যে আরো কিছু চিহ্নিত নেতৃবৃন্দরা অন্য ছাত্র সংগঠনে তারা ফিল্টার ফেলে দিচ্ছে, ভেন্ডিং মেশিনে জুতা দেখাচ্ছে, মারতেছে, এই ধরনের কার্যক্রম, এবং শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে একটা ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য। মানে কি, মারামারি হোক, একটা ফাটাফাটি হোক, ডাকসু বানচাল। আমি যা বলেছি সেটা আসলে অনুমান বা অভিযোগ না, আমি যেটা বলছি সেটা বাস্তবতা। এবং সামনে আরো বিভিন্ন রকমের বাস্তবতা দেখবেন যে এই নির্বাচনকে বানচাল করার জন্য কি কি করা হয়। দেখেন, সাবেক ছাত্রলীগের নেতা যারা যে ফৌজদারি অপরাধের অভিযুক্ত ছিল, এই 19 সাল, আজকে প্রায় 5 বছর, 5 বছরেও তার সেই বিচারটা বিশ্ববিদ্যালয় করে নাই। নতুন প্রশাসন এসে 1 বছরও তার বিচারটা করে নাই। হ্যাঁ, সময়ের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে মানুষের পরিবর্তন হয় ভাই। মানুষ যদি ধর্ম পরিবর্তন করতে পারে, তাহলে একজন ছাত্রলীগ করতো, এখন সে কি তার আদর্শ চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারে না? অবশ্যই পারে, আমি সেটা মনে করি। কিন্তু এইটা করলেই যে তার বিগত সময়ের যে অপরাধ, সেটা তো মাফ হয়ে যায় না ভাই। মাফ হয়ে যায়? আমাকে বলেন, মাফ হয় না। তো আমরা যে অভিযোগ দিয়েছিলাম, যে সেই অভিযোগের বিচারক বিশ্ববিদ্যালয় প্রশাসন না করেই ওনাকে ক্যান্ডিডেট হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে। এরকম আরো অনেক প্রক্রিয়ার ভিতর দিয়েই আসলে ডাকসু নির্বাচনটাকে বিভিন্ন ধরনের বিতর্কিত করা বা বিভিন্ন ধরনের জটিলতার ভিতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অনেকেই করবেন। তবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।